ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক যুবকের আপত্তিকর মন্তব্যের শিকার হয়েছেন। বিষয়টি নজরে আসার পরে কড়া প্রতিক্রিয়া জানান ফারিয়া। এবার সেই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিল যুবকের কর্মপ্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশন। বিস্তারিত শাহিদা আহমদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। সম্প্রতি ঢাকার একটি অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছিলেন সাকিব খান, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম এবং শবনম ফারিয়া। সেখানে এক মুহূর্তে হাসতে হাসতে ফারিয়া বলেন, আমি তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে, তামিম ভাইয়া তুমি আসো। এই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর একজন যুবক আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি নজরে আসে শবনম ফারিয়ার। ফারিয়ার সঙ্গে সঙ্গে ওই যুবকের মন্তব্যের স্ক্রিনশট নিজের ফেসবুকে প্রকাশ করেন। স্ক্রিনশটে দেখা যায় ওই যুবকের নাম রাকিবুল হাসান, যিনি সাজিদা ফাউন্ডেশন নামের একটি এনজিওতে কর্মরত। ফারিয়া তার পোস্টে লেখেন, একটা সুস্থ মানসিকতার মানুষ কিভাবে অন্য একজনকে যৌনকর্মী বলতে পারে? আপনি আমার পেশা, শিক্ষা বা পারিবারিক পরিচয় সম্পর্কে জানেন না, শুধু একজন অভিনেত্রী বলে কি আমাকে এইভাবে অপমান করবেন? ফারিয়ার পোস্ট ভাইরাল হওয়ার পরপরই সাজিদা ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, রাকিবুল হাসানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। বুধবার 19 মার্চ রাতে প্রতিষ্ঠানটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে জানানো হয়, গত 18 মার্চ শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে আমাদের কর্মী রাকিবুল হাসান আপত্তিকর মন্তব্য করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। এই ধরনের আচরণ অফিস সময়ের ভেতরে বা বাইরে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বিবৃতিতে আরও জানানো হয়, ইতোমধ্যে আমাদের সুরক্ষা কমিটি তদন্ত চলছে এবং প্রতিষ্ঠানের নীতিমালার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সাজিদা ফাউন্ডেশনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে শবনম ফারিয়া পাল্টা এক পোস্ট লেখেন, অনলাইনে বা অফলাইনে কেউই কোনো নারীর প্রতি হয়রানি করার অধিকার রাখে না। অসম্মানজনক আচরণ কখনোই সহ্য করা উচিত নয়। জবাবদিহিতা নিশ্চিত করাই একটি নিরাপদ পরিবেশ তৈরির জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও লেখেন, আমি সাজিদা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার জন্য। তাদের এই দ্রুত সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দেয় যে এমন আচরণের ফলাফল ভোগ করতে হয়, তা যেখানেই হোক না কেন। আসুন আমরা সবাই হয়রানির বিরুদ্ধে দাঁড়াই এবং সৌহার্দ্য ও শ্রদ্ধাশীলতার পরিবেশ গড়ে তুলি। ফারিয়ার এই সাহসী অবস্থান এবং সাজিদা ফাউন্ডেশনের দ্রুত পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।